আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে আমরা আলোচনা করব কেউ যদি কারোর উপরে তাবিজ করে কোরআন ও হাদিস ভিত্তিক কিভাবে সেখান থেকে বাঁচা যায়। ইনশাআল্লাহ আজকে আমরা সম্পূর্ণ বিষয়টি জানব। আপনি যদি মনোযোগ সহকারে দেখেন এবং শুনেন, আমি গ্যারান্টি দিচ্ছি ইনশাআল্লাহ আপনি অবশ্যই এই মহামারী থেকে বেঁচে আসতে পারবেন। জাদুটোনা বা তাবিজ থেকে বাঁচার জন্য তিনটি সেরা কোরআন ও হাদিসের সমাধান। এই তিনটি আমল করলেই ইনশাআল্লাহ আপনি সুরক্ষিত। কেউ যদি মনে করে তার উপর তাবিজ অথবা কালো জাদু করা হয়েছে, তার জন্য সবচেয়ে বড় অস্ত্র হলো আল্লাহর কাছে আশ্রয় নেওয়া। আল্লাহ তাআলা কোরআনে দুটি সূরা নাজিল করেছে বিশেষভাবে শয়তানের কুমন্ত্রণা ও জাদু থেকে রক্ষা পাওয়ার জন্য। আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফে ইরশাদ করেন, বলুন আমি আশ্রয় নিচ্ছি ভোরের প্রভুর, যা তিনি সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে এবং গাঁথুনিতে ফুঁককারীদের অনিষ্ট থেকে। সূরা ফালাক 1 থেকে 4 নম্বর আয়াত পর্যন্ত। এবং বলুন আমি আশ্রয় নিচ্ছি মানুষের প্রভুর কুমন্ত্রণা দানকারী শয়তানের অনিষ্ট থেকে। সূরা নাস। কিভাবে আমল করবেন? সকাল ও সন্ধ্যায় 3 বার করে সূরা ফালাক ও সূরা নাস পড়ে নিজের উপর ফুঁক দেন। ঘুমের আগে প্রতিদিন এই 2 সূরা এবং আয়াতুল কুরসি পাঠ করুন। ইনশাআল্লাহ তাআলা যদি প্রতিনিয়ত এই একটি আমল করেন, ইনশাআল্লাহ কেউ যদি কখনো আপনার উপর তাবিজ করে, তাও আপনার উপরে কোনো তাবিজের সাইড এফেক্ট হবে না। চলুন দ্বিতীয় আমলের বিষয়ে আলোচনা করি। একজন মুসলমানকে সবচেয়ে বড় যে জিনিস জাদু ও তাবিজ থেকে রক্ষা করে তা হলো আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা রাখা। হাদিস শরীফে এসেছে, যে ব্যক্তি সকালে ও সন্ধ্যায় 3 বার বলবে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাআ ওয়া হুয়াস সামিউল আলিম, সে কোনো হানিকারক কিছু দ্বারা আক্রান্ত হবে না। তিরমিজি শরীফের হাদিস। আপনি কিভাবে আমল করবেন? প্রতিদিন সকালে ও সন্ধ্যায় এই দোয়া 3 বার পাঠ করুন। আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখুন। তাবিজ নয়, কুরআনই আপনার সুরক্ষা কবচ হবে ইনশাআল্লাহ তাআলা। চলুন এবার 3 নম্বর আমলের বিষয়ে আমরা আলোচনা করি। আমরা নিজের অজান্তেই অনেক গুনাহে লিপ্ত হই, যা আমাদের আত্মিক দুর্বলতা বাড়িয়ে দেয় এবং জাদু শয়তানের জন্য ঘরকে দুর্বল করে তোলে। কোরআনে বলা হয়েছে, যে কেউ তাকওয়া অবলম্বন করে আল্লাহ তার জন্য উত্তরণের পথ খুলে দেন। কিভাবে আমল করবেন? ঘরে রুকুইয়ার মতো করে প্রতিদিন সূরা বাকারা থেকে 10 আয়াত বাজানো অথবা শোনানো। সূরা বাকারার 1, 2 এবং 3, 4, 5 নম্বর আয়াত, 255 নম্বর আয়াত, 256, 257, 284, 285 এবং 286 নম্বর আয়াত। নিয়মিত নামাজ, গুনাহ থেকে দূরে থাকা এবং ঘরে অশ্লীল গান, ছবি ইত্যাদি না রাখা। শেষ কথায় বলবো, জাদুটোনা বা তাবিজ থেকে বাঁচার জন্য তাবিজ নয়, তাওহীদের উপর বিশ্বাস, জিকির ও আল্লাহর কুরআনই সবচেয়ে বড় রুকুইয়া। আজকের আলোচনায় আমাদের এই 3টি আমলই থাকবে ইনশাআল্লাহ তাআলা। যদি ইনশাআল্লাহ এটার মধ্যে সুন্দর করে আমল করতে পারেন, ইনশাআল্লাহ তাআলা আপনি আল্লাহর কাছ থেকে ভালো কিছু পাবেন। আজকে এই পর্যন্ত ভিডিওটা রইল। যদি ভিডিওটি আপনার একটু উপকারে আসে, দ্বীনের খেদমতের উদ্দেশ্যে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন এবং অন্য মানুষদেরকে দেখতে সাহায্য করবেন।